হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? নাম মনে রাখবেন। এই ঘটনা গিয়ে বিবিরে শুনাইবেন, বাচ্চাদেরকে নিয়ে ঘরে তালিম করবেন। আরে কত পড়ালেখাই তো করাইলেন, কোরআন শরীফটা তো শুদ্ধ মতো একজন ভালো আলেমের কাছে পড়ান নাই। আমি তো বলি প্রত্যেক মা বাবার জন্য ফরজে আইন হলো সন্তানকে সর্বপ্রথম মক্তবে পড়ায়া হাফেজ বানায়া। যদি মনে করেন যে আমি আর মাওলানা বানাবো না, ডাক্তার বানাবো, বানান। আরে ভাই, বুনিয়াদ যদি ঠিক হয়, ফাউন্ডেশন যদি সুন্দর হয়, তো তালা উঠাইতে কোনো সমস্যা আছে না। ফাউন্ডেশন যদি ভালো না হয়, তাহলে উপরে বিল্ডিং এর তালা অর্থের জন্য ভাড়া বেশি আসবে, বিল্ডিং ভাঙবে না থাকবে। যার জন্য কি করতে হবে? ফাউন্ডেশন মজবুত হইতে হবে। এত কথা কেমনে করবে? একটু পরেই তো আজান হয়ে যাবে। কি কথা? ওই যে বললাম সন্তান আপনারা আমার জিম্মাদারিতে। প্রত্যেক মা বাবার জন্য ফরজে আইন হলো সন্তানকে অতটুকুন এলেম শিক্ষা করায় দেওয়া ফরজ, যতটুকুন এলেম শিক্ষা করলে তার নামাজ সহিহ হয়। এই যে একটা সূরা, কয়েকটা সূরা আছে, সূরার শুরুতে আপনার বড় কাফ আছে, কুল হুয়াল্লাহু আহাদ। এই যে বাবাজিরা মুরব্বীরা যারা আছে, অনেক এরকম আছে, আরে কুল হুয়াল্লাহ পড়তে কইবেন, হ্যাঁ কইব কুল হুয়াল্লাহু আহাদ। কুল অর্থ কি? মৌলভী সাহেবরা কই, কুল অর্থ কি? বলা। আর ছোট কাপ দিয়া কুল মানে কি? খাওয়া। দেখছেন নি? নামাজ হইব নি? নামাজ হইব? আল্লাহরে খাইলেছে। এই জন্য অনেক বুড়া মানুষ আছে, কত মেহনত করে, মোবাইলে বাবায় মোবাইল পাঠাইছে, ছেলে মোবাইল পাঠাইছে বিদেশ থেকে, রাত ভরে খালি সিনেমা দেখে। আছে না নাই? বুড়া বুড়িরা ইদানিং দেখে, আমি দেখছি নিজে, এর লিগা কইতাছি, আমি দেখছি এর লিগা কইতাছি। মালয়েশিয়াতে ওয়াজ করে আসার সময় এই আপনার কি কয় কুয়ালালামপুর বিমানবন্দরে এক কালা এরকম নওজোয়ান নোয়াখালীর এক ছেলে আমার আয়া কানে কানে কয়, হুজুর আপনার 100 রিঙ্গিত দিন। কি লেখা? কয় আমার 3 কেজি মাল আপনার লগে দিয়ে দিবেন। আমি কইলাম, চিন্তা করলাম এটা কি দিব, গাঁজা মাজা দিলে তো আমি তো ওরা খাবো। ওরে কইলাম হাসা কথা, কয়টার মধ্যে কি আছে? কয় হুজুর 7টা মোবাইল আছে, বড় বড়। ওই আমলে বড় মোবাইল খুব কম, যখন আমি মালয়েশিয়া ওয়াজ করতে গেছি 18 সালে। তারপরে জিগাইলাম কি করুম, দেখলাম যে সোজা মানুষ, বেশি পেছেন না। আমি এবার হাত দিয়ে চিপ দিয়ে দেখলাম মোবাইল ঠিকই 7টা 8টা আছে, আরো কিছু জিনিসপত্র আছে। ওর মাল বেশি হয়ে গেছে, অনেক টাকা জরিমানা লাগবে। আমি ওরে জিগাইলাম যে ওই আমলেই জিগাইলাম,